আরে মনি, তুমি এখানে? হুম, আমার আব্বুর অফিস এটা, কিন্তু তুমি এইখানে? তোমার আব্বুর কারণেই তো আমার জবটা এখানে আছে। মানে? লেখাপড়া তো তেমন করিনি, আর কোনো জবও পাচ্ছিলাম না। যোগ্যতা তেমন নেই, মাত্র এইচএসসি দিয়ে আর জব পাওয়া যায়? কেন? তুমি তো আমার সাথে পড়তা, পরে আর পড়ো নাই? না। কেন? তাও অনেক কথা, অন্যদিন বলবো। আচ্ছা, বাবা বলল তুমি বাবার একমাত্র বিশ্বাসভাজন লোক। কি জানি স্যার আমাকে কেন বিশ্বাস করে এত। তারপর মনির সাথে কিছুক্ষণ কথা বলে আমার কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। কাজ করে রাতে বাসে ফিরলাম। কি রে, আজ এত দেরি যে? একটু কাজ ছিল। আচ্ছা, যা ফ্রেশ হয়ে খেতে হয়। উপরে গিয়ে দেখি অর্পিতা ফোন টিপে করছে। আমাকে দেখে একবার আমার দিকে তাকালো না। ফ্রেশ হয়ে এসে দেখি অর্পিতা নেই, মনে হয় নিচে গেছে। আম্মু আমি কাল থেকে কলেজে যাব। আচ্ছা, কিন্তু ওইখান থেকে তো কলেজে অনেক দূর, কিভাবে যাবি মা? আপনার ছেলে নিয়ে যাবে। আমি কিভাবে নেব? মোটরসাইকেল কিনো একটা। আমি নিশ্চুপ, সবাই নিশ্চুপ, কারণ মোটরসাইকেলটা কিনবো কিভাবে? কিন্তু মা। বুঝলাম টাকা নাই, তো আমি আব্বুকে বলতেছি দিতে। না, লাগবে না, আমার কাছে আছে। আচ্ছা, তাহলে হৃদয় একটা মোটরসাইকেল কিনে ফেল। জি আম্মা। তারপর উপরে চলে আসলাম আর শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কিভাবে কিনবো। তখন যদি এই কথা না বলতাম, আব্বু আম্মা অনেক লজ্জা পেত। আমাকে একটা কিছু করতে হবে। আর এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নেই। সকালে অর্পিতার ডাকে ঘুম ভাঙলো। ওই ওঠ, আমি কলেজে কখন যাব? উঠতেছি। উঠে খেয়ে আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। এমনি অর্পিতা নেমে আসলাম। বা, একদম পরীর মতো মনে হচ্ছে। সবকিছু ম্যাচিং করে পড়েছে। কালো শাড়ি, কালো চুড়ি, কালো টিপ। আসলে সুন্দর মানুষগুলো কালো জিনিস পরলে অনেক সুন্দর লাগে। আমি তো হা হয়ে আছি। কি ব্যাপার ভাইয়েরা, আপনারা কি ভাবছেন নীল কালার হবে? যাই হোক, এবার আর নীল নেই, এবার কালো। ও হ্যালো, কি দেখতেছস? কই কিছু না তো। আমি দেখতেছিলাম, তুই আমাকেই দেখছিলি। আপনাকে দেখতে আমার বয়ে গেছে। দেখবি না, দেখলে চোখগুলো তুলে ফেলবো। চল এবার। একটা রিক্সা ডেকেও কলেজে নিয়ে গেলাম। আচ্ছা তাহলে তোমরা কথা বলো, আমি অফিসে চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। যাও। তারপর অফিসে আসলাম, এসে কাজ করতে লাগলাম। কিন্তু মনে মনে ভাবছি বাইক কিনবো কিভাবে। ভাবতে লাগলাম, হঠাৎ কি রে হৃদয়, কি ভাবিস? দোস্ত, আমি একটি বিপদে পড়ে গেছি রে। কি বল আমাকে। আমার একটা বাইক কিনতে হবে, খুবই প্রয়োজন। তাইলে কিনে ফেল। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। কত আছে? এই 30,000 হবে। কিস্তিতে নে। কত লাগবে তাহলে? 45,000 ক্যাশ দিতে হবে, বাকিটা কিস্তিতে। তাহলে আর 15,000।